ক্লাস 7 তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের আজকে যেটা ক্লাসটা নেব সেটা হচ্ছে 19 অধ্যায় উৎপাদক বিশ্লেষণ। ওকে, তো 19 অধ্যায়ের যে উৎপাদক বিশ্লেষণ আছে আজকে আমরা নিজে করি 19.1, 19.2, 19.3 এগুলো কিন্তু কমপ্লিট করব। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর গণিতের এবং সমস্ত সাবজেক্টের সমস্ত বিষয়ের ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। ওকে, তো তো চলে আসো, প্রথমে আমরা দেখাচ্ছি উৎপাদক বিশ্লেষণের নিজে করি 19-এরটা। ওকে, তো নিজে করি 19-এর দেখতে পাচ্ছ পেজ নাম্বার হচ্ছে 220। এই 220 পৃষ্ঠা খুলে এর আগে দেখো এই যে 220 পৃষ্ঠার নিজে করি ঠিক আগে এইখানে একটা অঙ্ক দেওয়া আছে। এইটা বক্সটা পূরণ করি। দেখো এখানে 9 আছে, 9 মানে 9 আছে। দেখো এখানে 9 আছে, আমরা 9কে প্রথমে যদি এরকম উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 3 3 9, আবার 3কে 3 1 3, তাহলে কত হচ্ছে 3 গুণিত 3 গুণিত 1। এখানে একটা নেওয়ার দরকার নেই, শুধু 3 গুণ 3 লিখলেই হবে। তাহলে এখানে কত বসবে 3 আর এখানে বসবে 3। ওকে, আবার এখানে লেখো 3 গুণিত 3 গুণিত এক্স গুণিত এক্স গুণিত ওয়াই। এখন এখানে দুটো এক্স কেন বসলো কারণ এখানে এক্স স্কোয়ার আছে, এক্সের মাথায় 2 আছে মানে এক্স স্কোয়ার বলে। ওকে ওকে, তাহলে দেখো এক্স স্কোয়ার মানে কী হবে, দেখো এক্সের মাথায় যদি স্কোয়ার বসে তাহলে কী হবে এক্স গুণিত এক্স। যদি এক্সের মাথায় যদি 3 বসতো মানে কিউব বসতো তাহলে কী হতো এক্স গুণিত এক্স গুণিত এক্স। ওকে, বুঝতে পারলে? আমরা এইরকম করে কিন্তু নিজে করি এই অঙ্কগুলো করার চেষ্টা করি। ওকে, চলে আসছো পরপর অঙ্কগুলো তুলে তুলে করি। প্রথম অঙ্কটা দিয়ে আছে দেখো একদম 1 নম্বর অঙ্কটা দিয়ে আছে দেখো যে 25xy 25xy অঙ্কটা দিয়ে আছে। তাহলে আমরা যদি 25কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি 5 5 25, আবার 5 1 5, তাহলে কত হচ্ছে 5 গুণিত 1। ওকে, তাহলে কত হবে এখানে উত্তর 5 গুণিত এখনও এই একটাকে নিয়ে দরকার এটা কেটে দাও। ওকে, তাহলে কী হবে 5 গুণিত এক্স গুণিত ওয়াই, এটা কিন্তু উত্তর হবে। এবার চলে আসো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কী দিয়ে আছে 18xy স্কোয়ার। তাহলে প্রথমে আমরা এই 18টাকে উৎপাদক বিশ্লেষণ করব। 18টা কী হবে 2 9 18, আবার 3 3 9, আবার 3 1 3, তাহলে কত হচ্ছে এখানে সমান দিয়ে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত এই একটাকে নিয়ে দরকার এটা কেটে দাও। তাহলে কত এখানে কী আছে এক্স আছে, তাহলে এক্স গুণিত, এবার এখানে আছে ওয়াই এর স্কোয়ার, তাহলে কী বসবো ওয়াই গুণিত ওয়াই। বোঝা গেল? এবার চলে আসো 3 নম্বরটা। দুটো অঙ্ক হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু করে নাও। এবার চলে আসো 3 নম্বরটা। এবার চলে এসে আমরা 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা কী দিয়েছে 15q স্কোয়ার আর স্কোয়ার। প্রথমে আমরা 15কে উৎপাদককে ভাঙি, 3 5 15, আবার দেখো 5 1 5, তাহলে কত হবে এখানে লিখব 3 গুণিত 5 গুণিত এই একটাকে না লিখলেও হবে, কেটে দিচ্ছি আমি এখানে। এবার দেখো কিউ স্কোয়ার আছে, তাহলে কী হবে এখানে কিউ গুণিত আবার আর স্কোয়ার আছে, তাহলে কত হবে এখানে আর গুণিত আর। ওকে, আমি যদি এটা একটু এখানটাতে আচ্ছা এটা আমি নিচে আবার ভালো করে লিখে দিচ্ছি 3 গুণিত 5 গুণিত কিউ গুণিত আর গুণিত আর। বোঝা গেল? দেখতে পাচ্ছ 3 নম্বরটা। এবার চলে আসি 4 নম্বরটা। তোমার সঙ্গে সঙ্গে খাতা করছো তো? এবার চলে আসো 4 নম্বরটা। 4 নম্বর অঙ্কটা কী দিয়েছে 10xyz 10xyz। তাহলে আমরা 10কে প্রথমে 10কে প্রথমে আমরা উৎপাদক ভাঙি, 2 5 10, আবার 5 1 5, তাহলে কত হচ্ছে এখানে 2 গুণিত 5 গুণিত, এবার দেখো এখানে এক্স একটাই আছে তাহলে এক্স গুণিত, এখানে ওয়াই একটাই আছে ওয়াই গুণিত, জেড একটাই আছে জেড।
ওকে, এবার এই 5-এর জায়গায় যে অঙ্কটা এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক থাকছে কোনটা কোনটা, 5-এরটা, এটা কিন্তু তোমরা নিজেরা করবে। মানে এই অঙ্কটা থাকছে 12xyz, এটা করে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে দেবে। যেগুলো হোমওয়ার্ক দেবো আমাকে তোমরা খাতায় করে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো 90 93 15 34 24 এই নাম্বারে সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আমি কিন্তু এই খাতাটা চেক করে তুমি সঙ্গে সঙ্গে বলে দেবো যে ঠিক হয়েছে কি ভুল হয়েছে। ওকে, এবার চলে আসো 19.1 হয়ে গেলে এবার চলে আসি পরেরটা 221 পৃষ্ঠাতে। 221 পৃষ্ঠা যে অঙ্কগুলো আছে দেখো চলে আসো এখানটাতে। এখানে দেখো নিজে করি 19.1 লেখা আছে, কিন্তু পেজের নাম্বার হচ্ছে 221। ওকে, এখানে চলে আসো। এখানে দেখো 1 নম্বরটা কী দিয়েছে, 1 নম্বর অঙ্কটা তুলি আমরা। বলছে 12x²y, আবার দেওয়া আছে x+2। এটা অঙ্ক দিয়ে আছে, তাহলে কী করবো, 12কে আমরা মানে 12কে উৎপাদকে ভাঙবো। 2 6 12, আবার 2 3 6, আবার 3 1 3। তাহলে কত হবে এখানে 2 গুণিত 3 গুণিত, এবার দেখো x² আছে, তাহলে কী হবে x গুণিত x গুণিত ওয়াই, এখানে কটা আছে, একটাই আছে ওয়াই, আবার গুণ চিহ্ন দাও দিয়ে এইটা এমন আছে তুলে দাও, x+2 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করো। বোঝা গেল কেমন করে হলো অঙ্কটা। এবার চলে আসো 2 নম্বরটা। 2 নম্বর অঙ্কটা চলে আসো, সঙ্গে সঙ্গে তুলছো খাতাতে। এবার চলে আসো 2 নম্বরটা। 2 নম্বর অঙ্ক দিয়ে আছে 18yz² 2y + 3z। ওকে, তাহলে প্রথমে আমরা 18কে মানে 18কে আমরা উৎপাদকে ভাঙবো। প্রথমে দেখো 2 9 18, আবার 3 3 9, আবার 3 1 3, এটা কেটে দাও। তাহলে কত হচ্ছে এখানে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত, এবার ওয়াই এখানে একটাই আছে, তাহলে ওয়াই গুণিত, দেখো এখানে জেডের মাথায় স্কোয়ার আছে, তাহলে কত হবে এখানে জেড গুণিত জেড, আবার গুণ চিহ্ন দাও দিয়ে যেমন এটা লেখা আছে লিখে দাও 2y + 3z দিয়ে ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবার চলে আসো 3 নম্বর অঙ্কটা। এটা হয়ে গেছে তোমাদের খাতার সঙ্গে সঙ্গে। এবার 3 নম্বর অঙ্কটা চলে আসো। 3 নম্বর অঙ্কটা কী দিয়েছে দেখো 16xyz, আবার x+y দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তারপর তোমরা 16কে উৎপাদকে ভাঙি। 2 8 16, আবার 2 4 8, আবার 2 2 4, আবার 2 1 2। ওকে, তাহলে কত হচ্ছে এখানে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, দেখো 4টে 2 হচ্ছে 1টা 2টো 3টে 4টে। এবার গুণিত, দেখো এখানে একটাই এক্স আছে, তাহলে এখানে একটা এক্স বসিয়ে দেবো, একটা ওয়াই আছে, তাহলে এখানে একটা ওয়াই বসাবো, আর এখানে একটা যেটা আছে তাহলে একটা যেটা বসাবো, আবার গুণ চিহ্ন দাও দিয়ে এটা যেমন ছিল তেমন লিখে দাও ব্র্যাকেট দিয়ে x+y ব্র্যাকেট ক্লোজ। ওকে, বোঝা গেল। 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবারে চলে আসি 4 নম্বরটা। 4 নম্বর অঙ্কটা কী দিয়েছে দেখো 15, 4 নম্বরটা দেখো নাও 15 p/q², তারপরে দিয়েছে কি p+3q। ওকে, তাহলে 15টাকে আমরা এখানে ভাঙি প্রথমে। আচ্ছা, এখানটা কেটে এখানটা করে দাও 4 নম্বরটা। দেখো 4 নম্বর অঙ্কটা দেখো 15 p/q², আবার p+3q। তাহলে 15কে প্রথমে ভাঙতে হবে আমাদের, 3 5 15, আবার 5 1 5। ওকে, তাহলে কত হবে এখানে 3 গুণিত 5 গুণিত, দেখো এখানে পি একটাই আছে তাই পি বসতে দিলাম একটাই, কিউর স্কোয়ার আছে তাহলে কিউ গুণিত কিউ, আবার যেমন ব্র্যাকেট আছে গুণ চিহ্ন দিয়ে p+3q দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দাও। ওকে, দেখতে পেলে অঙ্কটা কেমন করে হলো 4 নম্বরটা। এবার চলে আসো 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা দিয়েছে 14m(n²), আবার 2m - n। ওকে, তাহলে 14কে আমরা যদি ভাঙি উৎপাদকে 2 7 14, আবার 7 1 7, তাহলে এখানে কত লিখবো আমরা 2 গুণিত 7 গুণিত একটাই এম আছে তাহলে একটা এম বসিয়ে দিলাম,
গুণিত এন স্কোয়ার আছে, তাহলে কী হবে এন গুণিত এন, আবার গুণ চিহ্ন দাও দিয়ে 2m মাইনাস এন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করো। ওকে, এরকম করে কিন্তু অঙ্কটা হবে। তাহলে এই পৃষ্ঠার সব অঙ্কগুলো হয়ে গেল নিচে করে এগুলো। এবার চলে আসো এর পরেরটা, এবার চলে আসো পেজে নাম্বার 224। পেজে নাম্বার 224 চলে আসো, এসে এই অঙ্কগুলো করো। দেখো নিজে করি 19.2 পেজ হচ্ছে মানে পৃষ্ঠা নাম্বার 224। ওকে, নিজে করি 19.2 অঙ্কগুলো করে ফেলি। এবার চলে আসো, দেখো একদম 1 নম্বর অঙ্কটা চলে আসো। কী দিয়ে আছে 2 + 14x। ওকে, দেখো ভালো করে দেখো, লক্ষ্য করো এখানে 14 লেখা আছে। 14 মানে কত 2 গুণিত 7 সমান 14। তাহলে কত হবে এখানে 2 প্লাস ব্র্যাকেট দাও 2 × 7 আবার x দাও। ওকে, এবার দেখো এখানেও 2 আছে আর এখানেও 2 আছে, তাই এখানে কী করবো 2 কমন নেব, নিয়ে 1 + 7x। ওকে, এটা কিন্তু উত্তর হবে। বুঝতে পারলে অঙ্কটা? এবার চলে আসি 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কী দিয়েছে দেখো 5x। 2 নম্বর অঙ্কটা দিয়েছে দেখো, দেখো 2 নম্বর অঙ্কটা দিয়েছে 5x - 21 এই 20y, 5x - 20y। 20 মানে কত 4 গুণিত 5, বা এরকম লিখতে পারো 5 গুণিত 4। ওকে, তাহলে যদি আমরা এখানে এরকম করি 5x - 5 × 4y এরকম লিখতে পারি। এবার দেখো এখানেও 5 আছে এখানেও 5 আছে, তাহলে কী হবে এখানে 5 কমন নেব, নিয়ে x - 4y। ওকে, বুঝতে পারলে অঙ্কটা? এবার চলে আসো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা দেখো কী দিয়েছে 6x - 3y। তা 3 নম্বর অঙ্কটা তুলে নিই 6x - 3y। ওকে, দেখো এখানে দেখো 6x মানে কত 6 সমান কত হবে 3 × 2। ওকে, তাহলে কী করবো এখানে 3 × 2 ব্র্যাকেট দিয়ে লেখো x - 3y। এবার কী হবে লক্ষ্য করে দেখো এখানেও 3 আছে এখানেও 3 আছে, 3টা কমন নেব, নিয়ে কী হবে এখানে 2x - y। বুঝে গেল? বুঝতে পেরেছি অঙ্কটা? এবার চলে আসো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কী দিয়ে আছে দেখো, আমরা তুলে নিই এখানটাতে। দেখো 3a² - 12a। ওকে, তাহলে আমরা যদি 12টাকে ভাঙি, 12 মানে কত হয় 3 গুণিত 4 সমান 12। তাহলে 3a² - 3 গুণিত 4a। ওকে, এবার চলে এসো পরের লাইনে, আবার লেখো 3a² - এইটা যদি পুরো আমরা গুণ করি 3-এর সঙ্গে গুণ করলে কত হবে 3a ইন্টু 4-এর সঙ্গে গুণ করলে কত হবে 4a মানে 4a। এবার দেখো এখানে 3a² মানে 3a গুণিত a আছে, তাহলে আমরা যদি এখানে দেখো এখানেও 3a এখানেও 3a করার পর একটা a রয়ে যাচ্ছে। ওকে, তার মানে 3a দেওয়ার পরে একটা a রয়ে গেল মাইনাস এই 3 তাহলে কেটে দিলাম, তাহলে কী রয়েছে 4a শুধু রয়ে যাচ্ছে, তাহলে -4। আবার এই a থেকে কিন্তু একটা কমন এখানে a চলে এসছে, তাহলে কী হবে শুধুমাত্র 4 হবে a - 4। চলে আসো 2-এর দাগের। 2-এর দাগে কী যে নিচের বীজগাণিতিক সংখ্যামালার সাধারণ উৎপাদকগুলি লিখি। একদম এটা চলে আসো একেরটা কী দিয়েছে 6a আর একটা কী দিয়েছে 2a²। 6a মানে কত, যদি আমরা প্রথমে 6a লিখি 6a সমান 6 মানে কত 3 গুণিত 2, তাহলে কত হবে এখানে 3 গুণিত 2 গুণিত a। আবার 2a² সমান কত হবে 2 গুণিত a গুণিত a। এবার দেখো কমন কোনটা পাচ্ছি এখানে এই একটা কমন পাচ্ছি আর এই একটা কমন পাচ্ছি দুটো লাইনের মধ্যে, এই একটা পাচ্ছি এই একটা পাচ্ছি, তাহলে কত হচ্ছে এখানে, তাহলে লিখতে হবে এখানে অতএব
সাধারণ উৎপাদক হলো দেখো না 2 আর এখানে এ। ওকে, 2a, বুঝতে পারলে? এবার চলে আসো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বরটা দেখো কী দিয়ে আছে, বলছে 5x, 6xy। তাহলে প্রথমে লিখি 5x, এটা সমান কত হবে 5 গুণিত x, আর 6xy এটা সমান কত হবে 3 গুণিত 2 গুণিত x গুণিত y। এবার দেখো এইখানে এই দুটো লাইনের মধ্যে শুধুমাত্র এই এক্সটাই কমন পাচ্ছি, এই লাইনেও এক্স আছে আর এই লাইনেও এক্স আছে। তাহলে অতএব সাধারণ উৎপাদক হবে এক্স। দেখো 3 নম্বর অঙ্কটা তো কী দিয়েছে দেখো 4xyz আর দিয়েছে 12yz। তাহলে প্রথমে আমরা 4টা করে ফেলি, 4xyz এটা সমান কী লিখবো 2 গুণিত x গুণিত y গুণিত z। ওকে, আর 12yzটা কী লিখবো আমরা দেখো, প্রথমে 12কে আমরা এখানে লসাগু মানে উৎপাদক ভাঙি, 2 6 12, 2 3 6, তাহলে 2 গুণিত 3 গুণিত y গুণিত z। এবার দেখো লক্ষ্য করে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এই লাইনেও 2 আছে, এই লাইনেও 2 আছে, এই লাইনে x আছে কিন্তু এই লাইনে x নেই, তাহলে এটা তাহলে এই লাইনে y আছে, এই লাইনেও y আছে, এই লাইনেও z আছে, এই লাইনেও z আছে। তাহলে অতএব সাধারণ উৎপাদক হবে 2 ইন্টু 2 ইন্টু হবে 2 ইন্টু y ইন্টু z। তাহলে 2 দুগুণে 4, তাহলে কত সমান দিয়ে লিখবো 2 দুগুণে 4, 4yz। বুঝে গেল অঙ্কটা? চার নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বরটা কী দিয়েছে 7a² b কমা দিয়ে 14abc। তাহলে 7a² bটা প্রথম করি আমরা। দেখো তাহলে 7a² b সমান কত লিখব 7 গুণিত a গুণিত b। দেখো 14টা দিয়ে আমরা ভাঙি এখানে 2 7 14, তাহলে কী হবে এখানে যদি আমরা এখানে 14abc লিখি তাহলে কত লিখব 2 গুণিত 7 গুণিত a গুণিত b গুণিত c। এবার দেখো কমন কোনটা দেখো এইটা, এই লাইনেও 7 আছে, এই লাইনেও 7 রয়েছে। আচ্ছা এই লাইনে a রয়েছে, এই লাইনেও a রয়েছে, এই লাইনেও b রয়েছে, এই লাইনেও b রয়েছে। তাহলে অতএব সাধারণ উৎপাদক হচ্ছে তাহলে 7 গুণিত a গুণিত b সমান 7ab। ওকে, কমপ্লিট হলো। এবার চলে আসো এবার চলে আসো 224 পৃষ্ঠারই নিচের দিকে রয়েছে দেখো কোষে দেখি 19.3 উৎপাদক বিশ্লেষণ করি। ওকে, আমরা কিন্তু এইটাও আজকে কমপ্লিট করে নেব, তাহলে নিজে করিগুলো কমপ্লিট হয়ে যাবে। ওকে,
তো চলে আসছে আমরা 1 নম্বরটা করে ফেলি। প্রথমে আছে এক্স ওয়াই প্লাস 3x প্লাস 3। প্রথমে আমরা এটা করে ফেলি। দেখো প্রথমে আমরা এইখান থেকে এতটা একটা ধরি আর এইখান থেকে এতটা একটা ধরি। দেখো এখান থেকে কিন্তু এইখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, এখানে দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে। ওকে, তাহলে এইখান থেকে এতটা পর্যন্ত যদি ওয়াই কমন নিই তাহলে কী রয়ে যাচ্ছে, এইটুকুনির মধ্যে রয়ে যাচ্ছে এক্স, আর এইখানে কিছু নেই মানে এখানে ধরবো 1 প্লাস, এবার এখানে আর এখানে 3 আছে, যাচ্ছে 3 কমন নিই তাহলে এখানে প্রথম লাইনে এখানে রয়ে যাচ্ছে এক্স প্লাস এখানে কিছু নেই মানে 1। ওকে, তা দেখো এইটা আর এইটা কিন্তু সেম, তাহলে এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা ধরবো। তাহলে এক্স প্লাস 1 আর এটা লিখবো কত, ওয়াই প্লাস 3, ওয়াই প্লাস 3। বুঝতে পারলে অঙ্কটা কেমন করে হলো? 2 নম্বর অঙ্কটা কি দেখো, পি কিউ মাইনাস কিউ প্লাস 2p মাইনাস 2। দেখো এইখান থেকে এতটা ধরি আর এখান থেকে এতটা ধরি, ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু কিউ আর এখানেও কিউ রয়েছে, আর এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে এখান থেকে কিউ কমন নেব। কিউ যদি আমরা কমন নিই তাহলে কী রয়ে যাচ্ছে, পি রয়ে যাচ্ছে, তাহলে এখানে পি লিখবো, এখানে কিছু নেই মানে এখানে 1 আছে 1 লিখবো, প্লাস এখানে 2 আর 2 কমন থাকে 2 কমন নেবো, নিয়ে এই পিটা এখানে লিখবো, মাইনাস এখানে কিছু নেই মানে 1 আছে 1 লিখবো। দেখো এইটা আর এইটা দুটো সেম হয়ে গেল, তাহলে কী লিখবো, পি মাইনাস 1, এই দুটো ছিল, এই দুটোর মধ্যে একটা কিন্তু নিলাম, এই দুটো ছিল দুটোর মধ্যে একটাকে নিলাম, আর একটা কী রয়ে গেল, কিউ প্লাস 2 রয়ে গেল, কিউ প্লাস 2, এই যে কিউ আর এই যে প্লাস 2 এখানে লিখলাম, হয়ে গেল। বুঝতে পারলে? দেখো 3 নম্বর অঙ্কটা দেখো, 6xy প্লাস 3y প্লাস 4x প্লাস 2। ওকে, এবার চলে আসো এখান থেকে, এখানে দেখো 6 মানে কত, 3 দুগুণে 6, তার মানে 3 গুণিত 2, আর এখানে 4 মানে কত, 2 গুণিত 2। ওকে, তাহলে দেখো এখান থেকে কী হবে, এখানেও দেখো 3 আছে, এখানেও 3 আছে, তাহলে কী হবে, 3y কমন নেব, নিলে কত রয়ে যাচ্ছে, 3y নিলে 2x রয়ে যাচ্ছে, 2 আর এক্সট্রা রয়ে যাচ্ছে, 2x নিয়ে ভিতরে রয়ে গেল প্লাস 1। ওকে, আবার প্লাস দেখো এখানে দেখো 2x, আর এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে কত কমন নেবো, এখানে 2 কমন নেবো, নিলে কত রয়ে যাচ্ছে, 2x প্লাস 1। ওকে, এবার পরের লাইন কী হবে, দেখো এইটা আর এইটা সেম, তাহলে দুটোর মধ্যে একটা নিলে হয়ে যাচ্ছে 2x প্লাস 1 নিলাম এখানে, আর এখানে দেখো 3y আর প্লাস 2 আছে, তাহলে কী হবে, এখানে 3y প্লাস 2। বুঝে গেল অঙ্কটা? বুঝতে পেরেছো? এবার চলে আসো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্ক চলে আসো, 10xy প্লাস, দেখো 4 নম্বরটা চলে আসো, দেখো 10xy প্লাস 2y প্লাস 5x প্লাস 1। 10 মানে কত, 5 গুণিত 2। ওকে, তাহলে দেখো এখানে লক্ষ্য করে দেখো এইখান থেকে এইটুকুনের মধ্যে দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে কী হবে, 2y কমন নেব, নিলে কত রয়ে যাচ্ছে, 5x রয়ে যাচ্ছে, তাহলে 5xটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে লিখবে। ওকে, প্লাস এখন 2y তো নিচে থাকে, কত হবে, এখানে 1 রয়ে গেল। ওকে, এবার দেখো এখানে 5x প্লাস 1 তো এখানে রয়েই গেছে, তাহলে কী হবে, এখানে প্লাস দিয়ে 1 দেবো, দিয়ে 5x প্লাস 1 লিখে দেবো। ওকে, দেখো এখানেও 5x প্লাস 1, এখানেও 5x প্লাস 1, তাহলে কী হবে, 5x প্লাস 1 এখানে রয়ে গেল, আর এখানে 2y প্লাস 1 লিখলে উত্তর হয়ে গেল। ওকে, এটা কিন্তু উত্তর হয়ে গেল। ওকে, তাহলে আমাদের নিজে করি সবগুলো কমপ্লিট হয়ে গেল। তো চ্যানেলে কিন্তু এরকম পরপর অঙ্কের ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখো।